ফোঁটা পানি মায়ের গর্ভে নিয়ে ফেরেশতার মাধ্যমে এটাকে শোধন করালেন। 40 দিনের পরে আকৃতি পরিবর্তন, ওই পানি গোশত, রক্ত গোশত, হাড্ডি আবার গোশত, এভাবে করে করে এই মানুষটাকে বানাইতে 1 থেকে 1.5-2 কেজি ওজনের বান্দাটা মায়ের পেটের মধ্যে আবার আলাদা জায়গা। 1 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ মরা। আর মায়ের গর্ভে আমাকে বানাইয়া প্যাকেটের উপরে প্যাকেট কাভার করে এমন আটকাইছেন, 1 বিন্দু বাতাস ঢুকতে পারবে না, অক্সিজেন চলবে না। এর নাম আমার মালিক। বয়ান চলে, নামাজ চলে না কেন? হাজার হাজার মানুষ বয়ানে, মসজিদ খালি কেন? রবকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। নেতাকে চিনে, নেতার জন্য জীবন দেয়। মুজিব সৈনিক বলে মিছিল করে, জিয়ার সৈনিক বলে মিছিল করে। মুসলমান হইয়া কি একবার রসুল সৈনিক বলে মিছিল দেওয়া উচিত ছিল না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, ও আমার কলিজার যুবক, দুনিয়ার তামাশা এক সময় তো কম নষ্ট করলা না। মনের আশা জাগছে, পার্কে পার্কে দৌড়াবা, কম দৌড়াইলা না রে বাবা। মনে শখ লাগছে, নাচ গান করবা, কম করলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে তোমার আশা জাগছে, সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো না, এখনো কি আশা পূরণ হয় নাই? দুটো পাও ধরলে কি তুমি গুনাহ ছাড়বা বলো? আমি নিচে এসে তোমার পা ধরে বলবো আর গুনাহ করিও না। জাহান্নাম বড় ভয়ঙ্কর। এজন্য নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে আর কারো হুকুম মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের হুকুম, বাবার হুকুমও মানা যাবে। খেয়াল করে শুনেন, জোর করে বয়ান করা যায় না। বয়ান আপনাদের আমার থেকে নিতে হবে, ইখলাসের সাথে শুনতে হবে, তো আল্লাহ পাক বরকত দিবেন। ধ্বংস করে দিল আমাদেরকে মোবাইল। পবিত্র স্থানে এসেও বয়ানের দিকে অন্তর নাই, মোবাইল মুখী হয়ে আছে। আমি আশা করি আপনারা এই আওয়াজ টাওয়াজ না দিলে, কিছু কথা বলে আমি শান্তি পাব। এই যে আমি বলতেছি, বয়ান নিতে হবে আপনাদের, চুপচাপ বয়ান শুনবেন। আপনি আওয়াজ না দিলে ভালো হবে। আমি যদি কোনো প্রশ্ন করি জবাব দিবেন, তাও স্বাভাবিক আওয়াজে, চিল্লাচিল্লির কোনো প্রয়োজন নেই। আপনার ঠিক বলা এটা রাইট না। আপনি কোরআন হাদিসের কি বুঝেন?
ঠান্ডা মাথায় কিছু কথা শুনেন। আপনাদের পেটে অনেক ক্ষুধা মনে হয়, খাওয়ান দাওয়ান আছে তো নাকি? মাশাআল্লাহ। না, সেটা বললাম এই জন্য যে হালকা পাতলা ক্ষুধা থাকলেও এই ক্ষুধা নিবারণ তো বাদাম আর চানাচুরে হবে না। তাহলে এই প্যান্ডেলে এই বেয়াদবি যেন না থাকে, অনুরোধ। এটা মজলিসের শান না, এই মজলিসের শান না যে কোরআন হাদিসের বয়ান চলবে আর আপনি বসে বসে বাদাম চানাচুর খাবেন। এটা আদব না। আবারও আওয়াজ দিতে নিষেধ করে, আওয়াজ দিতে। এটা মজলিসের আদব না। আমার যতটুকু বলার দায়িত্ব বললাম, এবার মানবেন কিনা সেটা আপনার দায়িত্ব। আল্লাহ মজলিস কবুল করেন। দুনিয়ার সকলকে বেজার করা যাবে, আল্লাহকে বেজার করা কিন্তু আমরা করি। পর্দা করলে আমার আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। এবার আত্মীয়কে খুশি করার জন্য আমরা পর্দা ছেড়ে দিয়েছি। যদি বলা হয় আল্লাহকে বেজার করলা কেন, বলে পরে তওবা করে নিব সুযোগ মতো। তওবা আর কপালে আসে না, এর মধ্যে আজরাইলের সাথে মোলাকাত হয়ে যায়। আল্লাহ হেদায়াত দান করেন। এখন প্রশ্ন হলো, আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়াওয়ালাকে বেজার করা যাবে কেন? এর কারণ হলো, আমার আল্লাহর মতো দয়াময় প্রেমময় আর কেউ নেই। মা বাবা ভাই বোন আপনজন যা দেখি সব দুনিয়ার স্বার্থপর, স্বার্থ ছাড়া কেউ নেই। দুনিয়াওয়ালারা আমাকে দয়া করে মায়া করে স্বার্থের জন্য, দেনেওয়ালারা দরজা খোলা রাখে আবার বন্ধ করে দেয়। বলে এখন রেস্টে আছে আমাদের সাহেব, ডিস্টার্ব করা যাবে না, পরে আসো। আর আল্লাহ আমাকে আপনাকে যে পরিমাণ মায়া করেছেন, দুনিয়াতে আসার পরে বালেগ হওয়ার পরে সেজদা দিবেন, কিয়ামত হবে এক সেজদায়, এরপরে হক আদায় হবে না। আর যে কপাল পরারা সেজদাই দেয় না, নামাজই পড়ে না, অথচ রসুল বলেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। বেঈমান আর মুমিনের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। যে নামাজ পড়ে না তাকে কি বলা যাবে? আল্লাহর উপরে ছেড়ে দিলাম। দুনিয়ার সব মানুষ হলো স্বার্থপর, যে কারণে স্বার্থের আঘাতে মা বাবা পর্যন্ত সন্তান হত্যা করেছে এই বাংলাদেশে। আবার সন্তান মা বাবাকে হত্যা করেছে স্বার্থের কারণে এই দেশে। বলতে বড় লজ্জা লাগে। বাবা তার মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে রাতের বেলা বলে, আজকের জন্য তুমি আমার মেয়ে না, তুমি আমার স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ আসে না? এটা ইন্ডিয়ার খবর, হ্যাঁ, এই দেশের খবর। বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয়েছে এই দেশে, তাও আবার স্বাধীন জুলাইয়ের পরে। খবর নাই, থাকবে কেমনে? ও তো আকামের আসামি, সারা রাত মোবাইলে আকাম করে, সারাটা রাত।
দরওয়াজা জানালা আটকায়া মোবাইলের দিকে তাকায় সারা রাত, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সারা রাত। এজন্য বলছি চিল্লায়েন না, একটু বুঝেন। দাবি তো করেন মহাপণ্ডিত, আসলে মানুষ হতে পারেন নাই, মানুষই হইতে পারেন না। পণ্ডিত তো পরের কথা। আমি মাওলানা হয়েছি, বক্তা হয়েছি, কিন্তু মানুষ হতে পারি নাই। মাওলানা হওয়া, বক্তা হওয়া আলাদা জিনিস, মানুষ হওয়া আলাদা জিনিস। গর্ব সুরত আদমি ইনসাবুদে अहमद बू जहलो हम एक साबुदे आदमीरा आदमीयत लाज़ेमास औदरा गरबुना बाशुद ही जमास आदमीयत लहमो शाहमो पुश्ते नीस आदमीयत जुज़रे ज़ोए दुस्ते नीस। আবু জাহালও দেখতে মানুষের মতো, রহমতের নবীর চেহারাটা মানুষের আকৃতির মতো, কিন্তু আবু জাহালকে আবুল হাকাম বললে কেউ চিনে না। আবু বকরও একজন মানুষ, আবু লাহাবও একজন মানুষ, দেখতে কিন্তু মানুষ, ভেতরটা মানুষের মতো না, পশুর থেকেও খারাপ। যেই মানুষের এত দাম, আল্লাহ নিজেই বলেছেন মানুষের মতো দামি কোনো প্রাণী আমি বানাই নাই। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি। আল্লাহ বলেন আমার কাছে জিনেরা দামি না, ফেরেশতাও আমার কাছে দামি না, আমি সর্বোচ্চ সম্মানের মর্যাদায় রেখেছি একমাত্র মানুষ। দেখ যা কুরআনো মে এ মুহতারম মুস্তফা কি উম্মতে খৈরুল উম্মাহ। বনি আদম দামি কেন? আর শক্তি বেশি। এজন্য মানুষ শক্তির বেলায় দুর্বল, পৃথিবীতে মানুষের মতো দুর্বল আর কোনো প্রাণী নাই। ওয়াখলিকাল ইনসানু যায়ীফা, মানুষ কেমন শক্তিহীন, কেমন দুর্বল, বলে পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। আবার এই মানুষটার মতো দামি কোনো প্রাণী নাই। মানুষ দুর্বল অথচ দামি, কারণ এ কারণেই তো আসমান আর জমিন এত বিশাল। এখান থেকে 500 বছরের দূর আসমান, মাল ইখতিলাফ। আবার ওই প্রথম আসমানটার ভেতরে জায়গা 500 বছরের মতো দূরত্ব, ওখান থেকে আবার দ্বিতীয় আসমানের মাঝখানে 500 বছরের ফাঁকা। দর্শনের ভাষায় বলে এর নাম মহাশূন্য। এভাবে 7 আসমান ও 7 জমিন আল্লাহ সেট করে দিয়েছেন। একটা আসমান উপরে, এর উপরে আবার কোনো খুঁটি নাই। ছোট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লেগেছে, আর এত বিশাল 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন।
উপর থেকে কোনো রশির টানাও নাই, নিচে থেকে কোনো খুঁটিও নাই, নড়াচড়াও করে না। যেদিন নড়াচড়া শুরু হয়ে যাবে ওদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। এত বিশাল 7টা আসমান ও 7 জমিন, ও মালিক কত সময় আপনি বানাইছেন? দয়াময় রব বলেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিন। আর তোমার আমার মতো 1.5 ব্যাটারি একটা মানুষ এক ফোঁটা পানির থেকে মায়ের বাচ্চা দানির মধ্যে নিয়া 6 দিন না, 6 সপ্তাহ না, 6 মাসের মতো সময় লাগায় আল্লাহ স্ট্রাকচার বানায় রুহু দান করেছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিন মাকিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এক ফোঁটা পানি মায়ের গর্ভে নিয়ে ফেরেশতার মাধ্যমে এটাকে শোধন করালেন। 40 দিনের পরে আকৃতি পরিবর্তন, ওই পানি গোশত, রক্ত গোশত, হাড্ডি আবার গোশত। এভাবে করে করে এই মানুষটাকে বানাইতে 1 থেকে 1.5-2 কেজি ওজনের বান্দাটা মায়ের পেটের মধ্যে আবার আলাদা জায়গা। 1 মিনিট অক্সিজেন না থাকলে মানুষ মরা। আর মায়ের গর্ভে আমাকে বানাইয়া প্যাকেটের উপরে প্যাকেট কাভার করে এমন আটকাইছেন 1 বিন্দু বাতাস ঢুকতে পারবে না, অক্সিজেন চলবে না। এর নাম আমার মালিক। বয়ান চলে, নামাজ চলে না কেন? হাজার হাজার মানুষ বয়ানে, মসজিদ খালি কেন? রবকে চিনে না, যে যাকে চিনে না সে তাকে মানে না। নেতাকে চিনে, নেতার জন্য জীবন দেয়। মুজিব সৈনিক বলে মিছিল করে, জিয়ার সৈনিক বলে মিছিল করে। মুসলমান হইয়া কি একবার রসুল সৈনিক বলে মিছিল দেওয়া উচিত ছিল না? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরত মিজানে। এরে নবীর আশিক, ও আমার কলিজার যুবক,
দুনিয়ার তামাশা এক সময় তো কম নষ্ট করলা না। মনের আশা জাগছে পার্কে পার্কে দৌড়াবা, কম দৌড়াইলা না রে বাবা। মনে শখ লাগছে নাচ গান করবা, কম করলা না, এখনো কি আশা পূরণ হয় নাই? মনে তোমার আশা জাগছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, কম করো না, এখনো কি আশা পূরণ হয় নাই? দুটো পাও ধরলে কি তুমি গুনাহ ছাড়বা বলো? আমি নিচে এসে তোমার পা ধরে বলবো আর গুনাহ করিও না। জাহান্নাম বড় ভয়ঙ্কর।